তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ কিন্তু সকাল সকাল চলে গিয়েছিলাম গোবরডাঙ্গা সুখসাগর ফ্যামিলি রেস্টুরেন্টে। আর এখানে এসে তো আমি সত্যিই অবাক, কারণ গোবরডাঙ্গার বুকে এত সুন্দর ফ্যামিলি রেস্টুরেন্ট সত্যিই অবাক করা একটা বিষয়। তো চলো তোমাদেরকে একটু ভিতর দিয়ে দেখানো যাক। আর এদিকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কাস্টমারের ভিড়ও বাড়ছিল। এই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে রেস্টুরেন্টে এত ভিড় হয়ে যায় যে আমি ভিডিও করতে পারছিলাম না। না পেরে কিন্তু আমি চলে এসেছিলাম এনাদের কিচেনে। আর ভিতরে এসে তো দেখি ধোয়া ওঠা হাঁড়ি থেকে কিন্তু বিরিয়ানি কাটা হচ্ছিল। তো আমি ভাবলাম বিরিয়ানি কাটার ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করব, কিন্তু বিরিয়ানির হাঁড়িটা এতটাই গরম ছিল যে তার পাশে যাওয়া যাচ্ছিল না। আর এই দাদাকে কিন্তু সত্যিই স্যালুট জানাতে হয়, কারণ এত গরম বিরিয়ানির হাঁড়ির সামনে কিন্তু উনি একাই বিরিয়ানি কেটে যাচ্ছিল। তারপর কিচেন থেকে বাইরে এসে দেখি সে যাতা একটা অবস্থা, কারণ এখানে একসাথে এতটাই কাস্টমার চলে আসে যে একটার পরে একটা হাঁড়ি কিন্তু খালি হতে থাকছিল। ফাইনালি কিন্তু ভিড়টা একটু কমেছিল, তার জন্য কিন্তু আমি বাইরে আসতে পেরেছিলাম। আর এসে কিন্তু আমিও ভাবছিলাম একটু বিরিয়ানি খেয়ে নেবো, কিন্তু বিরিয়ানি খাওয়ার আগে এখানে যারা খাচ্ছিল আগে থেকে তাদের কাছে একটু জিজ্ঞাসা করবো তাদের কাছে বিরিয়ানিটা কেমন লেগেছে। ভালো হয়েছে। আচ্ছা চিকেনটা অনেক জুসি জুসি ছিল। আচ্ছা। সব আর চিকেনটা ছিল, চিকেন চাপটা যেটা ছিল। হ্যাঁ, এটাও খুব ভালো হয়েছে। আচ্ছা নরম ছিল, একদম জুসি জুসি। আচ্ছা, থ্যাংক ইউ। আর এদিকে দেখো, এটা কিন্তু কাপলদের বসার জন্য উপযুক্ত একটা প্লেস। যদিও এই জায়গাটায় বসা আমার মানায় না, কারণ আমার সামনে বসার মতন কেউই নেই, তবুও তোমাদের জন্য কিন্তু দেখালাম। তোমরা কিন্তু এখানে এসে তোমার মনের মানুষের সাথে মনের কথা বলতে পারো। তারপর কিন্তু ফাইনালি আমি আমার বন্ধুদেরকে নিয়ে বিরিয়ানি খেতে বসে পড়েছিলাম। আর আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি। আর এখানকার মাটন বিরিয়ানির প্রাইস ছিল 230 টাকা। এটা কিন্তু এখানকার কোয়ালিটি আর কোয়ান্টিটি দেখে আমার খুবই কম মনে হয়েছিল। এদিকে কিন্তু আমার বন্ধু বিরিয়ানি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর বিরিয়ানির ফার্স্ট বাইট নিয়েই কিন্তু সে আমাকে বললো বিরিয়ানিটা সত্যি খুব টেস্টি হয়েছে। তারপর কিন্তু আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, আর মটনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মটনের থেকে হাড়গুলো খুলে চলে আসছিল। এদিকে আলুটাও কিন্তু একদম পারফেক্ট কুক হয়েছিল। ওভারঅল এখানকার অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে বিরিয়ানি সবই কিন্তু আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছিল। আর এটা না বললেই নয়, এখানে যারা ম্যানেজমেন্টে ছিল তাদের ব্যবহার এতটাই ভালো ছিল যে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো তোমরা এখানে ভিজিট করে অবশ্যই দেখতে পারো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো অবশেষে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।